সবাইকে। সকাল সকাল উঠে চলে এসেছি কোকোকে নিয়ে মায়ের বাড়িতে, কারণ কোকোকে দিয়ে গেলাম। কোকো দুদিন ধরে কিছু খাওয়া দাওয়া করছিল না, তো মেবি হয়তো রিকি আর ব্রাউনিকে মিস করছিল ওই জন্য সকাল সকাল এখানেই ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন কফি খাচ্ছি, খেয়ে বেরোবো। ও বাড়িতে গিয়ে জিনিসপত্র নিয়ে আমাদেরকে শুটে বেরোতে হবে। আহ্লাদ খাচ্ছে বসে বসে ব্রাউনি। মা আমাকে একটুখানি গ্লুকন্ডি দিয়ে দিল। রিকি কোথায়? রিকি এই যে প্রচন্ড আহ্লাদ খোর এরা। জামা কাপড় কেড়ে নেওয়া হয়েছিল শুটে, ওই জন্য আজকে সাদার বদলে কালো গেছি আর সাদা টাওয়েল নিয়ে এসেছি। বল কালকে তোর সাথে কি হয়েছে? কালকে বলাৎকার করে নিয়েছি, জামা খুলে নিয়েছি, পায়ের জুতো পর্যন্ত খুলে নিয়েছি। জুতো কে খুললো? জুতো বর খুলে নিয়েছি। এই যে একটু চা খেতে দাঁড়িয়েছি, তারপরে কয়েকজনের আসার কথা আছে, তাদের সাথে আমরা একসাথে বেরোবো কাজে। প্রচুর জিনিসপত্র নেওয়ার আছে, আর তার মধ্যে বাইকে যাচ্ছি। চলো যাই একসাথে। এমন গলিতে ঢুকিয়েছে যেখানে গুগল ম্যাপে হদিশ পাচ্ছে না। একটা সরু গলি, মানে যিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন তিনিও আমাদের খিল্লিয়ে নিচ্ছেন, কারণ ওখানে যাওয়ার একটা ফোটটাও জায়গা নেই। তো যাই হোক, আমরা ব্যাক করছি এবার। তুই কি গুগল ম্যাপে হাঁটার রাস্তা বেরিয়েছিলি? বললি চারটে চাকা হাতে খুলে যদি গড়ানো যায় তবে ঢুকবে, গাড়ি আর ঢুকবে না। এত সুন্দর জায়গা যায়। এই যে এটা তার বাড়ি। আজকে ওর বাসায় আমরা হামলা করেছি সবাই মিলে শুট করবো বলে। আর এই যে দেখো, আমরা হাওড়ার দিকে ছিলাম, তো এত সুন্দর বৃষ্টি ওয়েদার, আর ওর বাড়ির লোকেশনটা এত সুন্দর যে আমরা মানে আড্ডার মেজাজে চলে গেছিলাম। কাজে ফিরতে হবে, বাট এত সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছিল। আর সামনের ওটা ঝিলই বলা যেতে পারে, অনেকটা বড়। আমরা চা খেতে খেতে, খাবার খেতে খেতে, চিপস টিপস খেতে খেতে মজা করছি। আর এই যে ওর বারান্দায় পাখিতে বাসা করেছে, পায়রাতে। যেহেতু এখানে সবসময় থাকে না, তারা হয়তো এই জায়গাটাকেই সেফ প্লেস বলে মনে করেছে নিজেদের। এত সুন্দর লাগছিল ওপর থেকে। আবার তারপর ঘরে জল ফলও ঢুকেছে, সেগুলো আর আমি দেখাইনি, ওগুলো খুব হ্যাপা হয়ে যেত ওই জন্য। তো তোমরা দেখো যে কি সুন্দর লাগছে। আর আমার এমনিতেই বরাবর যখন ঝড় ওঠে তখন খুব ভালো লাগে, আর তারপরেই ওয়েদারটা ফাট করে চেঞ্জ হয়ে যায় অদ্ভুতভাবে। আর আমরা বেরোই শ্যুটের জন্য। এবার যখন শ্যুটে ঝিলের ওপারে গেছি, সেটাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এরপরে কোনো একটা কারণবশত, একটা এমার্জেন্সি, যেটা হয়তো আমি শেয়ার করতে পারছি না বা পারবো না এই মুহূর্তে, তো আমরা বেরিয়ে পড়ি। হঠাৎ করেই তাজপুরের দিকে চলে যাই আমরা। এবার যাই হোক, সেটাই বেরোলাম। এইটা কোলফামি খাবে? একটাই নি, দুজনে খাবো। চকলেট লাটে, এটা বেটার। হঠাৎ করে একটা পেট্রোল পাম্পে দাঁড়াই, সেখান থেকে কিছু খাবার কিনি, ওয়াশরুম যাই। তো এত সুন্দর ছিল পেট্রোল পাম্পটা, দেখো তোমাদের দেখাবো। আর কয়েকটা টুকটাক খাবারও তুলে নি রাস্তার জন্য। রাস্তায় দাঁড়িয়েছি আমরা একটু খাবার খাবো বলে, ওই একই জায়গায় যে এর আগেও একটা ছোট ব্লগ ছেড়েছিলাম ইনস্টাতে, যারা দেখো তারা জানো। তো এখানেই আমরা জেনারেলি রুটি, তরকা, ডিম ভুজিয়া এগুলো খাই, খুব ভালো বানায় ওপার বাংলা বলে। তো খুব ভালো। এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরিয়ে আবার রওনা দেবো। আর তারপরেই আমরা আবার বেরিয়ে গেছিলাম। তো সন্ধে নেমে এসেছিল, অন্ধকার হয়ে গেছিলো, তো ঠান্ডাও লাগছিল। ওয়েদারটা বেশ ভালোই পেয়েছি, অন্য সময় ভালোই লেগেছে। আর এই যে দেখো, এক গাদা গাড়িগুলো আসছে, এটা বোঝা যাচ্ছে না, বাট পুরো জোনাকির মতো ধেয়ে আসছিল, এত সুন্দর লাগছিল। আর তারপরেই আমরা সকাল সকাল পৌঁছালাম সমুদ্রের পাড়ে।